হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার দেবরের বিয়ের পর ফিরানিতে আমাদের বাড়িতে গিয়েছিলাম ২ দিনের জন্য। যেহেতু সে আমার কাজিনকে বিয়ে করেছে, সেক্ষেত্রে সে এখন আমাদের বাড়ির জামাই। আমাদের যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। রাতে চাচীদের এখানে খাওয়া-দাওয়া করি, দেন পরের দিন সকালবেলা আমাদের এখানে ব্রেকফাস্ট করি। তো নতুন জামাইদেরকে তো অনেক ধরনের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। আমাদের এদিকে হচ্ছে জামাই আদরটা বেশি হয়। আমার হাজবেন্ডের বিয়ে ১৬ বছর হয়ে গেলেও এখনও তাকে একদম নতুনদের মতো ট্রিট করা হয়। তো সকালের নাস্তায় অনেক রকমের পিঠা দিয়ে খাওয়ার পর আমরা হচ্ছে একটু মালাই চা খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের আস্তে আস্তে রাত হয়েছিল, আমরা কোনো মিষ্টি নিয়ে আসিনি, মানে আনতে পারিনি, ভালো মিষ্টি পাইনি বলে। তো পরদিন সকালে আমরা চলে গিয়েছিলাম রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর রাজু সুইটস নামে একটা মিষ্টির দোকান আছে, যেটার মিষ্টিগুলো অনেক মজা। তো রাস্তার দুই পাশে সরিষা ফুল দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো বাড়িতে ফেরার পর চাচিদের ছাদে চলে যায়, ওখানে হচ্ছে আমাদেরকে ডাবের পানি দেয়। আর এদিকে হচ্ছে হাসান সাহেব হচ্ছে চাচির স্পেশাল মিক্সড ভাজি অ্যান্ড লাউ শাক খাচ্ছিল। চাচির হাতে এটা অনেক মজা হয়। তো আমার দেবর এসব খায় না, তারপরে সে সেদিন খেয়েছিল অ্যান্ড বলেছিল তার অনেক ভালো লেগেছে। সেদিনে হাবিজাবি খেয়ে আমরা দুপুরে কিছুই খেতে পারিনি। চাচি অনেক কিছুর আয়োজন করেছিল। আমরা ছাদে খাবো বলেছিলাম, সেজন্য সব কিছু ছাদেও নিয়ে গিয়েছিলাম, বাট আমরা খেতে পারি নাই। তো রাতে হচ্ছে আমার বড় ভাই আমাদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছিল একটা রেস্টুরেন্টে। এই হচ্ছে আমার ভাতিজা ভাতিজি। ভাইয়া আসলে অনেক কিছু অর্ডার দিয়েছিল, তো আমি আর ভাবি হচ্ছে সব কিছুই একটু একটু করে টেস্ট করতেছিলাম সবার থেকেই। ভাবির আর আমার টেস্ট বাড হচ্ছে একই রকম, আমরা একসাথে হলে প্রচুর খাই। ভাবি আর আমি সারা বছরেও যা খাই না, আমরা কিছুদিনের জন্য একসাথে হলে সে খাবারগুলো খাই। তো পরদিন লাঞ্চের আয়োজন হচ্ছে আমাদের ঘরে করেছিলাম। আমি সেদিন রান্না করেছিলাম ট্যাংরা মাছ, দেশি মুরগি, কাতলা মাছ ভুনা, তারপরে হচ্ছে চাপিলা মাছের চচ্চড়ি, লাউ, তারপর একটা শাক রান্না করেছিলাম। আমরা আসলে খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, সেজন্য ওভাবে আমরা ঘুরতে পারিনি। ওই দিনও নাস্তায় অনেক রকমের পিঠা ছিল, বাট আমরা নাস্তা খাওয়ার পর হচ্ছে হাবিজাবি আর কিছুই খাইনি দুপুরে ঠিকভাবে খাবো বলে। তো বিকেলে আমরা চলে গিয়েছিলাম বিলে। আমরা সব কাজিনরা মিলে গেলে যে মজাটা পাই, সেই মজাটা আসলে পাচ্ছিলাম না। আমি আমার সব কাজিনদেরকে অনেক মিস করতেছিলাম। এই যে গ্রামে যে ফ্রেশ ধনিয়া পাতাগুলো পাওয়া যায়, এগুলোর স্মেলটা যে এত জোস, এগুলো তরকারিতে দিলে তরকারির টেস্ট এমনিতে অনেক গুণে বেড়ে যায়। তো আসার পথে হচ্ছে আমার এক কাজিনের বাড়িতে ঢুকেছিলাম। ও হচ্ছে কোরবানি ঈদে সেল করার জন্য কিছু গরু কিনেছে। মাশাল্লাহ, গরুগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা পরদিন সকালে হচ্ছে আবার বিলে গিয়েছিলাম লাউ আর লাউ শাক আনতে। আমরা আজকে ঢাকায় ব্যাক করব, 10টায় আমাদের গাড়ি আসবে। তো বিলে আমি, হাসান সাহেব আর আমার দেবর গিয়েছিলাম। আমার কাজিন আসতে পারেনি, যেহেতু চাচি অনেক টাইপের পিঠা বানাবে মেয়ের সাথে দেওয়ার জন্য, তো ও ওখানেই ছিল। তো আমি এদিকে বেছে বেছে কিছু লাউ পাতা নিচ্ছিলাম লাউ পাতার ভর্তা খাওয়ার জন্য। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তাটা যে এত মজা লাগে! আমরা সেদিন অনেকগুলো লাউ পেড়েছিলাম। আমরা বলতে হাসান সাহেবই পেরেছিল, আমরা জাস্ট হেল্প করতেছিলাম আর কি। তো ঢাকায় আসার সময় বরাবরের মতো আম্মু আর আহনাফ অনেক কান্না করেছিল। চাচিও তার মেয়ে জামাইয়ের জন্য অনেক কান্না করেছিল। তো আমি আর আমার কাজিন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও বলতেছিলাম যে দেখছো, সব কান্নাকাটি সব আদর ওদের জন্যই, আমরা মনে হয় যে ভেসে আসছি। তো সবাই এই নিউ কাপেলের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।